আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ক্যান্সারের 11টি লক্ষণ সম্পর্কে। এই লক্ষণগুলো আমাদের জেনে রাখা এজন্য দরকার, কারণ আমাদের কারোর মধ্যে যদি এই সমস্ত লক্ষণের কিছু লক্ষণও যদি দেখা দেয়, তাহলে আমরা যেন দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে পারি এবং আমরা আমাদের শরীরে এটি রোগটি বিস্তার হওয়ার আগে আমরা চিকিৎসা নিয়ে এই মরণঘাতী রোগ থেকে আমরা বাঁচতে পারি। সেজন্যই আমাদের সকলকেই এই রোগ সম্পর্কে জানতে হবে এবং এর লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষকে যে রোগগুলো বেশি ভোগায় তার মধ্যে ক্যান্সার হচ্ছে সব থেকে বেশি। ক্যান্সার শরীরে একবার বাসা বেঁধে ফেললে রোগীকে বাঁচিয়ে ফেরানোর সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে আসে। ক্যান্সার হয়ে গেলে আরও অনেক রোগ চেপে বসে শরীরে, তখন রোগীকে বাঁচিয়ে রাখা একদমই কষ্টসাধ্য হয়ে যায়। তবে কেউ যদি প্রাথমিক পর্যায়ে এই মরণ ব্যাধি শনাক্ত করে ফেলতে পারে, তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই আমরা আজকে জানব ক্যান্সারের 11টি লক্ষণের সম্পর্কে। 1 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী ক্লান্তি। আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তি বোধ করেন অথবা অবসাদে ভোগেন, তবে সেটা অনেক রোগেরই কারণ হতে পারে। তবে মলাশয়ের ক্যান্সার বা রক্ত ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই আপনি যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্লান্তি বোধ করেন এবং দীর্ঘ সময় ধরে ক্লান্ত থাকেন, অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং 2 নম্বর হচ্ছে আকস্মিক ওজন হ্রাস। কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই দ্রুতগতিতে যদি ওজন হারাতে থাকেন, তবে ভাবনার কারণ আছে। অনেক কারণেই সাধারণত হুট করে ওজন কমিয়ে ফেলে, তাই শরীরের ওজনের দিকে খেয়াল রাখতে হবে সবসময়। 3 নম্বর হচ্ছে দীর্ঘদিনের ব্যথা। দৃশ্যত কোনো কারণে, যেমন জখম, আঘাত ছাড়া যদি আপনি দীর্ঘদিন ধরে শরীরের কোনো স্থানে ব্যথায় ভোগেন, তবে তাতে ওষুধে কাজ না করলে এ নিয়ে ভাবনার কারণ আছে। শরীরে কোনো জায়গায় ব্যথা করছে, তার উপর নির্ভর করছে রোগী ব্রেন টিউমারে আক্রান্ত নাকি ডিম্বাশয়, পায়ুপথ ও মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এবং 4 নম্বর হচ্ছে অস্বাভাবিক মাংসপিণ্ড। আপনি যদি শরীরে কোনো অংশে অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড দেখতে পান অথবা মাংস জমাট হতে কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে এটা তেমন কিছুরই লক্ষণ যা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত। এমনকি আপনার শরীরে কোনো পরিবর্তন স্বাভাবিক মনে হলেও পর্যবেক্ষণ করুন, অতঃপর চিকিৎসকের পরামর্শ নিন। 5 হচ্ছে ঘন ঘন জ্বর। ক্যান্সার শরীরে ঝেঁকে বসলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এতে ঘন ঘন জ্বর দেখা দেয়। দুর্ভাবনার ব্যাপার হলো, কিছু ক্যান্সারের শেষ পর্যায়েও উপসর্গ ঘন ঘন জ্বর। তবে ব্লাড ক্যান্সার সহ এ ধরনের কিছু ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে হচ্ছে ঘন ঘন জ্বর দেখা দিবে শরীরে। এবং 6 হচ্ছে ত্বকে পরিবর্তন। অনেকেই ত্বকের ক্যান্সারের ব্যাপারে অসচেতন নন, তবে অস্বাভাবিক পরিবর্তন নয় এমন ক্যান্সার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তেল, ফ্রিকেল অথবা আঁচিলের দিকে খেয়াল করুন। যদি এর রং আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। 7 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি। আপনি যদি দেখেন যে ওষুধ সেবনের পরও কাশি সারছেই না, তবে শীতকালীন কাশির চেয়েও এটি বেশি কিছু ধরে নিতে হবে। আর এই কাশির কারণে যদি আপনার বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। 8 নম্বর হচ্ছে মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন। যদি মল বা মূত্রত্যাগের জন্য ঘন ঘন শৌচাগারে যেতে হয়, তবে এখানে ক্যান্সার নিয়ে ভাবনার কারণ আছে। ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য ক্যান্সারের লক্ষণ। মূত্রত্যাগের সময় ব্যথা এবং রক্তক্ষরণ মূত্রথলির ক্যান্সারের উপসর্গ। 9 নম্বর হচ্ছে অকারণে রক্তক্ষরণ। যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে এটা ক্যান্সারের বড় লক্ষণ। এছাড়া স্ত্রীর
অঙ্গ বা ভার্জিনাস বা মলদ্বার থেকে রক্তক্ষরণ সহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও হচ্ছে ক্যান্সারের উপসর্গ। খাবার গ্রহণের সমস্যা। কেউ খাবার খেলেই যদি নিয়মিত বদহজমে ভোগেন তবে পেট, কণ্ঠনালী বা গলার ক্যান্সার নিয়ে ভাবনার কারণ আছে। অবশ্য সাধারণত এসব উপসর্গকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না, তবু অসুস্থতাকে কখনো এড়িয়ে যেতে নেই। 11 হচ্ছে অন্যান্য উপসর্গ। বেশিরভাগ ক্ষেত্রে উপরের উল্লেখিত উপসর্গগুলোকে ক্যান্সারের সাধারণ লক্ষণ বলে মনে করা হয়, তবে এর বাইরেও অনেক লক্ষণ আছে ক্যান্সারের। এগুলোর মধ্যে আছে পা ফুলে যাওয়া, শরীরের আকারে বা অনুভূতিতে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি। সবশেষে কথা হলো, ক্যান্সারের অনেক কারণ বোঝাও যায় না, এমনকি অন্য ক্যান্সারের চিকিৎসার পরিণতি হিসেবে অনেক ক্যান্সার দেখা যায়। তাই শরীরে যে কোনো অসুস্থতাকেই গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে। বিশেষ করে বয়স যখন 30 থেকে 40 বছর পেরিয়ে গেলে অবশ্যই প্রতি অর্ধ বছর বা প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আশার কথা এই যে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসা সম্ভব। কিন্তু যদি এই ক্যান্সার জটিল আকার ধারণ করে তখন কিন্তু হাজার চিকিৎসা করেও রোগীকে বাঁচানো যায় না। তাই প্রথম দিকেই আমাদের সচেতন থাকতে হবে। যদি অকারণে বেশি রক্তক্ষরণ বা অস্বাভাবিক শরীরে পরিবর্তন দেখা যায়, কোনো সাধারণ ওষুধে কাজ না হয়, তাহলে দ্রুত ডক্টর দেখানো উচিত এবং এই বিষয়ে সচেতন থাকা উচিত।